দেখ 3/5 সোজা অঙ্ক আছে প্রথমেরটাই, মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? নিচেরটা মিডল টার্ম। বল এটা মিডল টার্ম করলে কি হবে বল? 2 1 2 মানে 2 যোগ 1, এটা কত হবে? 3 2 6, 3 যোগ 2, এইটা বল 3 1 3। তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, x স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 2x প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। ঠিক আছে, বল দুটো থেকে কি x কমন, x মাইনাস 2, দুটো থেকে কি মাইনাস 1 কমন, x মাইনাস 2, প্লাস দুটো থেকে x কমন, x মাইনাস 3, দুটো থেকে মাইনাস 2 কমন, x মাইনাস 3, দুটো থেকে x কমন, x মাইনাস 3, দুটো থেকে মাইনাস 1 কমন, x মাইনাস 3, তাই তো? তাহলে কী হবে এটা? x মাইনাস 2, x মাইনাস 1, এটা x মাইনাস 3, x মাইনাস 2, এটা x মাইনাস 3, x মাইনাস 1। ঠিক আছে, এবার বল লসাগু কী হবে? তাহলে লসাগু কী হবে কে বলতে পারি বল? এটা 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 এই তিনটার লসাগু কী হবে? হ্যাঁ, x মাইনাস 1, বল x মাইনাস 3, x মাইনাস 2, মানে সবগুলোই হবে। ঠিক আছে, লসাগু কিন্তু। তাহলে এইটা যখন লিখবো, এইটাকে এইটাতে ভাগ করলে কি হবে? x মাইনাস 1 কেটে যাবে, x মাইনাস 2 কেটে যাবে, থাকবে কি x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 থাকলো, প্লাস এখানে কি হবে তাহলে? x মাইনাস 1 থাকবে, এখানে কি থাকবে? এটা কি আছে? 1 আছে, x মাইনাস 2। তাহলে ভেতরের ব্যাকেটগুলো মানে উপরে ব্যাকেটগুলো উঠিয়ে দিই, তাহলে কি হবে? x মাইনাস 3, x মাইনাস 1, x মাইনাস 2, আর নিচে যা আছে তাই। এবার উপরে যোগ বিয়োগ কর, কি হবে? x x x 3x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 3, আর এখানে মাইনাস 3, তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে মাইনাস 6, x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2, দুটো থেকে কি কমন? 3 কমন, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2। এবার বল দুটো থেকে কমন নিয়ে বুঝেছিস তো? এবার দেখ কাটাকাটি যাবে না, দেখ এটা এটা কেটে যাবে, তাহলে কি থাকলো? 3/, এই দুটো গুণ করতে পারিস, উত্তরে এরকমও থাকতে পারে, আবার কি গুণ করেও লেখা থাকতে পারে। তো আমার মনে হচ্ছে গুণ করে লেখা আছে। ঠিক আছে, তো গুণ করে লিখলে কী হবে? এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার, এর সাথে এটা গুণ করলে মাইনাস 3x, এর সাথে এটা গুণ করলে মাইনাস এক্স, এটার সাথে এটা গুণ করলে বল কত হবে? প্লাস 3, মানে 3/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। মানে মেন কথা তুই দেখেও বলতে পারিস যে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 কোথায় ছিল? এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 গুণ করলে কী হতো? এটা হতো। দেখ এটাই লিখে দিচ্ছি নিচেরটা। ঠিক আছে, এটাই, তাহলে এটাই অ্যান্সার। 6 নাম্বার 1/x মাইনাস 1 x প্লাস 1
এক্স স্কোয়ার প্লাস ওয়ান 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। দেখ এইরকম যদি অঙ্ক থাকে তাহলে কি করব, প্রথমে দুটো করব, যেটা পাবো তারপরে দুটো করব, যেটা পাবো তারপরে লাস্টেরটা করব। ঠিক আছে, তাহলে বল এই দুটো লসাগু করলে কী হবে? এই দুটো লসাগু করলে কী হবে? এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটাই তো। এবার এটাকে এটাতে ভাগ করলে কী হবে? এটা থাকবে, এটার সাথে ওয়ান গুণ করলে কি এটাই হবে, এক্স প্লাস ওয়ানই হবে, ঠিক না? তা আমি একবারে ব্যাকেট ট্যাকেট লিখছি না, একবারে লিখছি, হ্যাঁ। প্লাস এইটাকে এটাতে ভাগ করলে কী হবে? এক্স মাইনাস ওয়ান থাকবে, এর সাথে ওয়ান করলে এক্স মাইনাস ওয়ানই হবে। এটা যেমন আছে তেমন লিখে দিই। এই দুটো গুণ করলে কী হবে? এ মাইনাস বি এ প্লাস বি গুণ করলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান এর স্কোয়ার মানেই ওয়ান। আর এবার দেখ এক্স আর এক্স যোগ করলে কী হবে? 2x, এখানে ওয়ান আর এখানে মাইনাস ওয়ান, কাটাকাটি করলে মানে কাটাকাটি চলে গেল। ঠিক আছে, তাহলে কি থাকলো? শুধু 2x, আর এখানে কি আছে? 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এবার কি বললাম, যেটা পেলাম দুটো থেকে, তারপরে তার সাথে এইটা, এই দুটোর ক্যালকুলেশন করবো। এই দুটোর ক্যালকুলেশন মানে কি? এই নিচের দুটোর কি লসাগু, তার মানে কি দুটোর গুণফল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই তো। এইটাকে আমি এটাতে ভাগ করলে কী হবে? এটা থাকবে, এটার সাথে উপরটা গুণ, মানে 2x ইন্টু এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, আবার এইটাকে এইটাতে ভাগ করলে কী হবে? এটা থাকবে, এটার সাথে ওই 2x গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো, প্লাস যা আছে তাই। এবার এইটা গুণ করলে কী হবে বল? এ মাইনাস বি এ প্লাস বি, এক্স স্কোয়ারটা পুরোটা মানেই ধরেছে, ঠিক আছে, পুরোটা মানে এই ধরনের এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম আগের মতোই, তার মানে যা থাকবে তার স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার, মানে ওয়ানের স্কোয়ার ওয়ান লিখলে হয়। তাহলে কি বল, এটা গুণ করলে কী হবে? 2x কিউব, এই দুটো ওয়ানের সাথে গুণ করলে 2x, এর সাথে এটা গুণ করলে কী হবে? 2x কিউব, এর সাথে এটা গুণ করলে মাইনাস 2x কাটা, দেখ একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, মানে এটা যা আছে তাই। পায়েল এদিকে তাকা, তাহলে কী হলো দেখ, এইদিকে কী হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, ঠিক আছে, আর এই দুটো যোগ করলে কী হয়? 4x কিউব, দুটো যোগ করলাম 2 আছে, 4 হবে x কিউব, আর এটা যা আছে তাই। এবার বল এর আর এর লসাগু কি? আবার সেমভাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। পেনের ক্যাপটা দিস তো। এটা হয়েছে, এবার এইটাকে কি এটাতে ভাগ করলে কি হবে? প্লাসটা থাকবে, প্লাসের সাথে উপরটা গুণ, মানে 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, আবার প্লাস এইটাকে এটাতে ভাগ করলে মাইনাসটা থাকবে, মাইনাসের সাথে উপরটা গুণ 4x কিউব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। নিচে এই দুটো গুণ করলে কী হবে বল? এ মাইনাস বি এ প্লাস বি, এক মাইনাস একবার প্লাস আছে, তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার। আর এখানে কী হবে? এই দুটো গুণ করলে কী হবে বল? 4x টু দি পাওয়ার 7 হবে না? এই দুটো গুণ করলে এখানে কি 3টা আছে, এখানে কটা আছে? 4টা আছে এক্স, তাহলে সবগুলো গুণ করলে কটা? 7টা হবে। তারপরে কী হবে? 4x কিউব, ওয়ানের সাথে গুণ করলে ওটাই হয়, এবার এটাও তাই হবে, প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব। দেখ এটা কাটা, একবার প্লাস একবার মাইনাস। নিচে কি হবে? দেখ পাওয়ারের পাওয়ার, যখন পাওয়ারের পাওয়ার থাকে তখন কি হয়? পাওয়ারেরটা গুণ হয়ে যায়। আবার কি বলছি ভালো করে শুনবি, কোনো কিছু, এই দেখ এখানে উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছি। কোনো কিছুর পাওয়ার ধরনের এক্স টু দি পাওয়ার 3 আছে, তার পাওয়ারে 4 আছে, এটা একটা। আর একটা কি? এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, দুটো আলাদা আলাদা কিন্তু।
যখন পাওয়ারের পাওয়ার থাকবে তখন কি হবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 4 12। আর এই রকম থাকলে গুণ হলে কি পাওয়ার দুটো যোগ, তাহলে x⁷7। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এগুলোতে কি হচ্ছে, যে যখন গুণ করছিস তখন কি হচ্ছে, যোগ হচ্ছে পাওয়ারগুলো, আর এটা পাওয়ারের পাওয়ার, তখন কি হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, তাহলে x⁸8, 4 পাওয়ারে 2 মানে 4 2 8 -1। ঠিক আছে, আর এই দুটো যোগ করলে কি হবে, 8x⁷7। এটা তো যোগ করছি এখন। ঠিক আছে, এটাই অ্যান্সার। VII বলবি যে এত সুন্দর অঙ্ক, এত সোজা অঙ্ক, এটাই করবো দাদা, এটাই পরীক্ষায় দিবা। দেখ, শুধু প্রথমে সূত্র ফেলার আগে আগে একটু ভেঙে ভেঙে লিখি। এটা এই দুটো থেকে কি কমন যাবে বল, বি কমন যাবে, তাহলে b-5, আর এটা যা আছে তাই 3b-4a। ভালো করে দেখবি কিন্তু, চোখের পলকে চেঞ্জ হয়ে যাবে, বুঝলি? ইন্টু এইটা মানে কি 3b² মানে কি 9b² মানে 3b তার স্কোয়ার -4a তার স্কোয়ার। এই দুটো কি হবে, b² -25 মানে কি 5-এর স্কোয়ার, ভাগ আছে, গুণ করলে কি হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে কি হবে ab + 5a, আর এটা নিচে 3b² + 4ab, আর একটা লাইন হবে। দেখ, এটা যা আছে তাই লিখে দিই, b × b-5, এটা নিচে যা আছে তাই 3b-4a। দেখ a² - b², তাহলে কি একবার প্লাস একবার মাইনাস, 3b-4a 3b + 4a, আগে পরে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা তো নিচেরটা তো সেমভাবে b + 5 b-5। দেখ উপরে দুটো থেকে কি কমন যায়, এ কমন যায়, তাহলে কি হলো b + 5। নিচের দুটো থেকে কি কমন যায়, b কমন যায়, তাহলে কি হলো 3b + 4a। ঠিক আছে, বুঝে গেছিস? এবার দেখ কীরকম চোখের পলকে নাই, 3b-4a 3b-4a 3b + 4a 3b + 4a b + 5 b + 5 b-5 b-5 b b, শুধু থাকলো এই। ঠিক আছে, সব নাই হয়ে গেল। নে তারপরে b + c a - b a - c প্লাস c + a b - a b - c প্লাস a + b c - a c - b। দেখ এই অঙ্কটাতে কি এমন দেখতে পাচ্ছিস যে একই বা একটু আলাদা আলাদা মনে হচ্ছে কোনো কিছু? দেখ তো অঙ্কটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, সবগুলো মাইনাস। দেখ একটা জিনিস, আমাদের যখন লসাগু করব তখন একটা জিনিস কি, a - b আছে, a - c আছে, b - c আছে, b - a আছে। দেখ এখানে a - b, এখানে b - a, একটু উল্টাপাল্টা আছে না? যদি এটা a - b থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। আবার দেখ এখানে b - c আছে, এখানে দেখ c - b আছে, উল্টো আছে। আবার দেখ এখানে a - c, এখানে আছে c - a, মানে সবগুলোই কি একটা করে বাস লেগেই রেখেছে, মানে প্রত্যেকটাতে। তার মানে কি করব, এগুলো থেকে একটা করে বাস দিব, মানে কি একটা করে মাইনাস দিব। ঠিক আছে, একটা করে যখনই মাইনাস দিব তখন কি হয়ে যাবে, পরেরটা আগে আগেরটা পরে। তাহলে কি মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে, এটা এটা কিছু নয়, মানে কি সামনে প্লাস আছে, যখন এটা মাইনাস দিয়ে গুণ করবো তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে। বোঝা গেল?
দেখ এইটা আমি কি করছি, সামনেরটা চেঞ্জ করছি না, সামনে যা আছে রেখে দিই। বি প্লাস সি এ মাইনাস বি এ মাইনাস সি, ঠিক আছে। তার মানে এইটা কি আছে, এটাতে কি বি মাইনাস এ নাই, এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করি। এটাকে চেঞ্জ করলে কি একটা মাইনাস দ্বিগুণ করতে হবে, মাইনাস দ্বিগুণ করলাম। দেখ মাইনাস দিয়ে যখন গুণ করবো তখন কি উপরে গুণ করব নিচেও গুণ করব, শুধু উপরে গুণ করব বা নিচে গুণ করব তাহলে কিন্তু অঙ্কটার ভারসাম্য বজায় থাকবে না আর, ঠিক আছে। তার মানে কি হবে, নিচে যদি এটা কি উপরে গুণ করলাম, উপরে গুণ করা মানে কি এখানে গুণ করে দিলাম। এবার যখনই নিচে গুণ করব তার মানে কি এটা উল্টে যাবে, তাহলে একবারে উল্টে লিখে দিই এ মাইনাস বি, ঠিক আছে। এবার একটা দেখ এখানে কি করব, এ প্লাস বি তো আছে, এখানে কি চেঞ্জ করতে হবে, দেখ এইটা চেঞ্জ করতে হবে, সি মাইনাস এ করতে হবে, মানে এ মাইনাস সি করতে হবে কারণ এখানে এ মাইনাস সি আছে। আর এটা কি বি মাইনাস সি করতে হবে কারণ এখানে বি মাইনাস সি আছে। তার মানে কি এখানেও একটা মাইনাস বেরা আছে, এখানেও একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তার মানে আমার এখানে চেঞ্জ করার দরকার নেই, এখানে শুধু নিজেদের মধ্যে চেঞ্জ করে দেবো। বোঝা গেল কি বললাম, এ মাইনাস সি বি মাইনাস সি, ঠিক আছে। এখানেও একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, এখানেও একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তার মানে মাইনাসে মাইনাসে কি প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাস সি আছে, কোনো অসুবিধা নাই। এবার লসাগু বল কী হবে, এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি, আর অসুবিধা নাই। এবার এই লসাগুটাকে আমি এইটা দিয়ে যখনই ভাগ করব তখন কি হবে, তাহলে এ মাইনাস বি কেটে যাবে, এ মাইনাস সি কেটে যাবে, থাকবে কি বি মাইনাস সি। তার মানে উপরেরটার সাথে এটা বি প্লাস সি গুণ বি মাইনাস সি, ঠিক আছে, মাইনাস। এবার এইটাকে যখন এটাতে ভাগ করবো তার মানে কি এ মাইনাস বি কেটে যাবে, বি মাইনাস সি কেটে যাবে, থাকবে কি এইটা। তার মানে কী হবে, এইটাকে একটু আগে পরে লিখছে, এটা তো কোনো ব্যাপার না, সবই তো যোগ। তাহলে এ প্লাস সি লিখি, এটাকে লিখলাম এ মাইনাস সি, অসুবিধা নাই তো। প্লাস এবার বল এ মাইনাস সি বি মাইনাস সি থাকবে কি এ মাইনাস বি, তার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, যা আছে তাই। এবার বল একবার প্লাস একবার মাইনাস, তাহলে কী হবে মাইনাস বি স্কোয়ার, তার মানে কী হবে এটা, এটাতে কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট মাইনাস এইটা কী হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বুঝিতে না পারিলে বলিতে হবে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখ এবার কী করবো, ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই, ব্র্যাকেটগুলো উঠালে যা কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ব্র্যাকেট উঠালে মাইনাস সি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কী হবে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখতে কোনো কিছু কাটাকাটি যাবে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, থাকলো কি উপরে জিরো, রে কিছুই থাকলো না, তার মানে কি জিরো, একবারে অ্যান্সার জিরো, আর কিছু লেখা নাই, জিরো বাই এত মানেই জিরো, জিরোকে যাই দিয়ে ভাগ কর তুই জিরোই তো হবে, তার মানে এটা জিরো হয়ে গেল একবারে, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে।